হনুমানজি কিভাবে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, শনি হচ্ছে 2025-এর 13ই জুলাই বক্রি হচ্ছে, মীন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর। তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে। তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির ওপর কি প্রভাব বিস্তার করবে, ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে, তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি। তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু। তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, শনিকে ভয় পাওয়ার দরকার নেই। কেন, এবার আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি। তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন, ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল। তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার করতে এসেছিল। তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন। তাও আমি বলে দিই যে এখানে শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে। তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন, যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে, তিল তেল দেবে, তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে। তবে দর্শক বন্ধু, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটা কথা বলি, হনুমানজি কিভাবে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাতিতে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে, কর্মে পদোন্নতি এসছে, ভালো টাকা কামিয়েছে, মান সম্মান লাভ করেছে, বিদেশ ভ্রমণও করেছে। আমি অনেক চার্ট দেখেছি দর্শক বন্ধু। আমি 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না। যদি আপনার শনিদেব খুব ভালো থাকে, আপনার শনি যদি চার্টে খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন। এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও, সেই ভিডিওতে শুরু করছি। চলে আসছি দর্শক বন্ধু বৃষভ রাশিতে। বৃষভ রাশির সাপেক্ষে শনি হচ্ছে দশমাধিপতি এবং হচ্ছে নবমাধিপতি, ভাগ্যস্থানের অধিপতি এবং হচ্ছে দশমস্থ স্থানের অধিপতি। বসেছে কোথায়? একাদশস্থ স্থানে। তো একাদশস্থ স্থানে বক্রি হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু শনির যে বক্রতার ফলে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। কারণটা আপনাদেরকে বলে দিই যে শনির যেহেতু আপনার একাদশে বসে আছে, তো একাদশে বসার কারণে আবার আপনার কিন্তু আয় ইনকামটা কমে যাবে, আপনার আয়ের দিকটা কিন্তু একটু সমস্যার দিকে এগোবে, আপনার পরিবারে কারোর সাথে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, আপনার কোনো গুরুজন হঠাৎ কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনায় কিন্তু কবলে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার যে গুরুজন আছে তাদেরকে কিন্তু একটা সাবধানতা করার একটা অবলম্বন করাতে হবে। তা না হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম বিপদের মুখে কিন্তু পড়ে যেতে পারেন। আপনার যে বড় ভাই, আপনার যে বড় বোন, তারা কোনো প্রবলেমেও কিন্তু পড়ে যেতে পারে দর্শক বন্ধু। এবং আপনার কিন্তু কর্মস্থ জায়গায় কোনো না কোনোভাবে একটা সমস্যা দেখা দিতে পারে। তবে দর্শক বন্ধু, আপনি যদি কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করেন, আপনি যদি কোনো গুরুজনের পরামর্শ নিয়ে যদি চলেন, তাহলে কিন্তু আপনার এই যে শনির যে বক্রি, এই শনির বক্রিতে কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন। তবে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি কোনো শনি মন্দিরে গিয়ে বা দক্ষিণাকালীর মন্ত্র যদি আপনারা জপ করেন, তাহলে কিন্তু এই যে শনির বক্রতা, এই যে শনির যে একটা কুপ্রভাব, সেখান থেকে কিন্তু আপনারা সুফলে কিন্তু পরিণত করতে পারবেন। এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্ঠীটা দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা
হচ্ছে প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন। দর্শক বন্ধু, বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে, যাদের শনির সাড়ে সাথী চলছে, তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।